বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে অল্প তেল মশলা দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে, আর খুব সামান্য তেল মশলা দিয়েই এটা তৈরি করব। যাকে খাওয়াবেন না সবাই কিন্তু আঙুল চেটে খাবে, আর অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে এই রেসিপিটা এত স্বাদ কী করে হলো। দেখুন বন্ধুরা, কত অল্প তেল মশলা দিয়ে অতি সহজেই আমি এই রেসিপিটা তৈরি করে ফেলেছি। চলুন তাহলে বানানো যাক। এখানে আমি 500 গ্রাম মতো গাঁটি কচু নিয়ে নিয়েছি। গাঁটি কচু নানান রেসিপিতে আপনারা খেয়েছেন, আজকে এই রেসিপিটা খান। বললাম না বন্ধুরা, আঙুল চেটে সবাই খাবেন। এই গাঁটি কচুগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই ঘাটি কচু মাটির তলায় হয় তো, তাই গায়ে অনেক নোংরা থাকে, তাই খুব ভালো করে ঘষে ঘষে এই মাটির নোংরাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি একটু ফ্যানের তলায়। তারপরে আমি এগুলোকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একটু স্লিপারি হয় ঘাটি কচুগুলো, তাই কাটার সময় সাবধানে কাটবেন। দেখুন বন্ধুরা, আমি ছুরি দিয়ে খুব ভালো করে গাঁটি কচুর খোসাগুলো কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে পিস করে নিচ্ছি। আমি একটা গাঁটি কচু থেকে 4 খণ্ড করে নিয়েছি, মানে 4 টুকরো করে নিয়েছি আর কি। যদি ছোট হয় গাঁটি কচুগুলো তাহলে 2 ভাগে ভাগ করবেন, আর বড় হলে 4 ভাগে ভাগ করবেন। খুব বেশি বড়ও হয়নি, খুব বেশি ছোটও হয়নি। আমি 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। কাটি কচু সর্ষের তেলে রান্না করলে বেশিটা স্বাদিষ্ট হয়, তাই ইলিশ মাছটাকে ভালো করে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রতিটা মাছের পিসকে ভালো করে ধরে ধরে মশলার গায়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে ম্যারিনেশনটা হয়ে যায়। এভাবে করবেন, তাহলে মাছের পিসগুলো খুবই টেস্টি হবে। দেখুন আমি খুব ঘষে ঘষে মশলাগুলোকে মাছের গায়ের সাথে মাখিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা। যে একবার দেখবে না সেই কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন, আর এর টেস্ট কিন্তু একেবারে দুর্দান্ত। আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন কালো সর্ষে, আর এর ভেতর দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ হলুদ সর্ষে। আপনারা ইচ্ছে করলে যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও করতে পারেন। আমি এখানে 2 রকমের সর্ষেই নিয়েছি। 1 টেবিল চামচ মতন গোটা জিরেও নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি কতগুলো শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি এখানে 4-5টা শুকনো লঙ্কা দিলাম। আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো লঙ্কাটা দেবেন। 1/2 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। এবার আমি শুকনো অবস্থাতে এটাকে গ্রাইন্ড করে নেব। অল্প মশলা তো গ্রাইন্ড করতে অসুবিধা হয়, তাই প্রথমে জল দিলাম না। দেখুন শুকনো হবে, এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল দিয়ে আবার ওটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন কত স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আগেই বলেছি বন্ধুরা, আজকে রান্নাটা সর্ষের তেলেই করব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে সর্ষের তেলে কাঁচা গন্ধটা থাকবে না। আর 1/2 টেবিল চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম। জিরাটা একটু চিবড়ি করে উঠেছে যখন, বেশ গরম হয়ে গেছে যখন, তখন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম যে গাঁটি কচুগুলো, সেই পিসগুলো আমি দিয়ে দিলাম। এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। বুঝতেই পারছেন বন্ধুরা, আমি গাঁটি কচুগুলোকে একটু ফ্রাই করে নেব। এইভাবে রান্না করবেন, অসাধারণ টেস্টি হবে। দেখুন রান্নাটা কিন্তু একেবারেই সহজ, কিন্তু রান্নার কায়দাটা যদি একটু ঘুরিয়ে দেন না, তাহলেই কিন্তু রান্নার টেস্ট পুরো বদল হয়ে যায়। এটা আমি ঢাকা দিয়ে নেবো, তাহলে ঢাকা দিলে তাড়াতাড়ি আমার কচুটা ভাজা হয়ে যাবে। দেখুন মিনিট 3 ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কচুর গায়ে কিন্তু একটা কালার চলে আসছে। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষের পেস্টটা। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন নেড়ে নেড়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার অনেক উৎসাহ লাগে ভিডিও করার জন্যে। ঢাকা দিয়ে মিনিট 10 রান্না করে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে।
আবারও সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, দেখেই মনে হচ্ছে কচুগুলো কিন্তু অনেকটাই মজে গেছে। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পোড়ানে লেগে না যায়। দেখুন বন্ধুরা, রান্নাটা কতটাই সোজা আর কত অল্প তেল মশলা দিয়ে আজকে রান্নাটা আমি তৈরি করে ফেলছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর রান্নার কালারটাও সুন্দর থাকবে। আমি এখানে জলটা এমন করে দিলাম যাতে কচুগুলো ভালো মতো ডুবে যায়। আজকে আমি একটু পাতলা পাতলাই রান্না করতে চাইছি বলে জলের পরিমাণটা একটু বেশি দিলাম। তাহলেও আপনারা কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম পাতলা গরম গরম ঝোল থাকলে কিন্তু ভাতের সাথে আর অন্য কোনো পদের দরকার হবে না। সেই জন্যে আজকে ঝোলটা আমি একটু পাতলাই রাখবো। কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা বেশ ফুটতে শুরু করেছে। এবার আমি একটু চেক করে দেখে নেব কাটি কচুগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখুন বন্ধুরা, কত অল্প তেল মশলার মধ্যেই আজকে রান্নাটা হয়ে যাচ্ছে। দেখুন, কাটি কচুগুলো কিন্তু একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। এর বেশি সেদ্ধ করার আর দরকার নেই। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়েছি। ঝোলটা টকবগিয়ে ফুটতে শুরু করেছে। এই সময় আমি ম্যারিনেট করা ইলিশ মাছগুলো ভেতর দিয়ে দিলাম। একেবারে কাঁচা ইলিশটাই দিয়ে দিলাম কিন্তু। এই কাঁচা ইলিশের ঝোল মানে গাঁটি কচু দিয়ে কাঁচা ইলিশের ঝোল একবার খেয়ে দেখবেন। সত্যি বলছি বন্ধুরা, গরম ভাতের সাথে এরম একটা পদ থাকলে পরে আর কোনো কিছুরই দরকার হবে না। আপনারা নানান রকমভাবে ইলিশের ঝোল তৈরি করে খেয়েছেন, গাঁটি কচুও খেয়েছেন। একবার আমার মতন করে এইভাবে রান্না করে দেখুন। ঢাকা দিয়ে মিনিট 10 একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে দারুণ সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর গোটা ঘর কিন্তু ইলিশের গন্ধে মোমো করছে। এইভাবে রান্না করলে না একেবারে ইলিশের স্বাদটা আপনারা পাবেন। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগে যদি, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার জন্য রিকোয়েস্ট করব। দেখুন বন্ধুরা, এরকম একটা পাতলা ঝোল থাকলে ভাতের সাথে আর কিছু কি দরকার আছে কি? এত সুন্দর টেস্টি একটা রেসিপি আর কত অল্প সময়ের ভেতর অল্প তেল মশলার মধ্যেই তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই আমার মতন করে বানান আর খেয়ে বলুন কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, একদিন খেলে না 3 দিনের স্বাদ ভুলতে পারবেন না, এতটাই টেস্টি হয়েছে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।